ফোন করলো যে আসছেন তো, আমি আগেই চলে এসেছি। তা একটু মনে জোর পেলাম। আবার আমাকে কালকে রাত্রেও বিধানের সঙ্গে কথা হয়েছে। এইসব ভেবে টেবে যেটা 10-12 বছর ধরে আসা হচ্ছে না, হঠাৎ এবার আসা হলো। এই 87 বছর বয়সে আসা হলো। এসব জায়গায় সুনীলদা এসেছেন, তার মুখে শুনেছি। শক্তিদা এসেছেন, তার মুখে শুনেছি। ওদের সঙ্গে ভারতবর্ষে ঘুরে বেড়ালেও এখানে আমার আসা হয়নি। তা আমি এইখানে এই জায়গায় যেখানে অরুণাভ বিধান এক কথায় ধরে ধরে এনেছে, পাশে জয়দীপ, এক পাশে তাপস, আমি বরং এখানে একটা কবিতা পড়ি। কবিতার নাম, হঠাৎ এই কবিতার নাম মনে পড়লো। কেন মনে পড়লো? হয়তো শক্তিদার কথাতেই মনে পড়লো। কবিতার নাম হচ্ছে বাড়ি। আসলে আমাদের বাড়ি সবার থাকে কিনা আমি জানি না, কবিদের বাড়ি থাকে কিনা আমি জানি না। এক বাড়ি নিয়ে একটি কবিতা, দীর্ঘকাল আগে বা দেশ না আনন্দবাজে বেরিয়েছিল, তাও মনে নেই। কবিতাটার নাম বাড়ি। ভোরের আলো তখনও ফোটেনি ভালো, আকাশে ঝুলছিল কালকের দেখা চাঁদ। কালকের দেখা চাঁদ। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল খুব অন্যমনে, নরম মাটিতে পরিশ্রমী পায়ের ছাপ। এ ধান কি কখনো কখনো উঠবে ওদের ঘরে? নিকটেই একটি বাড়ি ক্ষেতের মধ্যিখানে, ছিটে বেড়া ঘেরা পরিপাটি। কে থাকে ওখানে? কে থাকে ওখানে? আগে তো দেখিনি কখনো। কে তুমি? কে তুমি নটবর? সাড়া দাও, সাড়া দাও, নতুবা অভিমানে চলে যাব দূরে। সাড়া দাও, সাড়া দাও। এভাবেই আল পথ ধরে হেঁটে গেছি বহুদূর। ফিরে আসি বন্দিরা যেমন, সম্মুখে সেই বাড়ি, টিনের চালা, দরজা বন্ধ, জানালাও। কে তুমি রহস্যময়? কে তুমি রহস্যময়? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, নতুবা অভিমানে চলে যাব দূরে। দূরের নয়, স্বপ্নের ভিতর। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো।